জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউটের আমি ট্রাস্টি বোর্ডের একজন সদস্য। এটা বড় পরিচয় না, আমার সবচেয়ে বড় পরিচয় আমার কাছে মনে হয় যে কাজী নজরুল ইসলাম বলেছিলেন যে বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি, তারই পূজ্য বাহকের একজন আমি, এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। তাহলে বিংশ শতাব্দী শেষ হয়ে গেছে, এখন একবিংশ শতাব্দী সিঁড়িভাগ শেষ হয়ে গেছে। তিনি বলেছিলেন যে বন্ধু তুলসী তোমার দিয়াছি পতাকা আমাদের বিংশ শতাব্দীর পতাকা দিয়ে আমাদের হাতে দিয়েছিলেন। কিন্তু সেই পতাকাটা আসলে কিসের পতাকা? সেটা হল মানবতার পতাকা। গাহি স্বপ্নের গান, মানুষের যে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল মাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জাতি। আমরা সবাই সবার আত্মীয়। মানুষের মর্যাদা, তিনি মানুষের ইনবিল্ট কিছু অধিকার আছে, মর্যাদা আছে, কারণ স্রষ্টা প্রত্যেক মানুষের মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। সেই মর্যাদা এবং অধিকারের জায়গায় যখন কেউ ক্ষতিগ্রস্ত হয়, তার পাশে দাঁড়ানো হচ্ছে আমাদের দায়িত্ব। সেই কাজটি কাজী নজরুল ইসলাম করেছিলেন। তিনি বলেছিলেন যে আমি বিদ্রোহী, তিনি বলেছিলেন মহাবিদ্রোহী মনোক্রান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে পীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে গুনিবে না, অত্যাচারী খড়গ বিমান ভীম রণভূমি রণিবে না, আমি সেই দিন হব শান্ত। এবং তিনি শুধু এই দেশের না, তার শেষ ভাষণে তিনি বলেছিলেন 1941 সালের 6 এপ্রিল শেষ ভাষণে, পরে আর তিনি কোনো ভাষণ বক্তৃতা দেননি। উনি বলেছিলেন যে আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলে আমি কেবল এই দেশেই এই সমাজেরই নয়, আমি সকল দেশের সকল মানুষের এবং সকল মানুষের মুক্তির জন্য তিনি কাজ করে গেছেন। সাহিত্যে, সঙ্গীতে, সাংবাদিকতায়, রাজনীতিতে, চলচ্চিত্রে, বেতারে, সর্বত্র, কোথায় না। যদি শুধু আপনি এক একটা দিক নিয়ে আলোচনা করেন, কবি সাহিত্যে সেটা তো আছে, সঙ্গীত সেগুলো তো আছে, আপনি যদি তাকে সাংবাদিক হিসাবে দেখেন, তাহলে আমরা কি বিশ্বযুদ্ধ থেকে তিনি ফেরত আসতেন, যুদ্ধ শেষ করে আসতেন, এসে তিনি একটা পত্রিকা বের করলেন। সেই পত্রিকার নাম হচ্ছে দৈনিক নবযুগ। নতুন যুগ তিনি নিয়ে আসবেন পৃথিবীতে। বলো ভাই মহই মহই, নবযুগ হই এল হই, নতুন যুগ তিনি নিয়ে আসবেন। সেই পত্রিকার মালিক হচ্ছে ফজলুল হক আর দুজন সম্পাদক, কাজী নজরুল ইসলাম এবং কমরেড মুজাফফর আহমেদ। সেই পত্রিকায় চালানো লেখা আমাদের স্বাধীনতার জন্য, ব্রিটিশ ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে, যত জালিম আছে জালিমের জুলুমের বিরুদ্ধে লিখতে সেই পত্রিকা বাজেয়াপ্ত করে দিল ব্রিটিশ সরকার। পরবর্তীতে আমরা জানি তিনি আবার তার আরেকটি পত্রিকা বের করলেন, নিজে বানিয়ে নিজের সম্পাদক, ধূমকেতু পত্রিকা। আমি যুগে যুগে আসিয়েছি কোন মহাবিপ্লবের হেতু, এই স্রষ্টার সঙ্গে মহাভাব ধূমকেতু, সেই ধূমকেতু হিসাবে তিনি আবির্ভূত হলেন তার অর্ধ সাময়িক ধূমকেতু পত্রিকা নিয়ে। সেই পত্রিকায় তিনি ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতার ঘোষণা দিলেন। কোন রাজনীতিবিদ যে কাজ করতে পারেননি, রাজনীতিবিদদের দুয়ারে দুয়ারে তিনি গিয়েছেন। তিনি বলেছেন যে আপনারা যে স্বরাজী আন্দোলন করেন, আপনারা যে স্বদেশী আন্দোলন করেন, ভালো কথা, কিন্তু স্বাধীনতার কথা স্পষ্ট করে বলছেন না কেন? এটা ভণ্ডামি। স্বাধীনতার কথা স্পষ্ট করে বলছেন না কেন? কিন্তু বলে না। তখন কাজী নজরুল ইসলাম তাদেরকে বললেন, ভারত ভূমের ভারতবাসী এই কথাটি বলতে হয়, সেই গুরুদের নেতা বেশ তাদের কথাই চলতে হয়। বয়স্ক রাজনীতিবিদদের তিনি তুলোধন করে দিলেন। রবির শিখা ছড়িয়ে পড়ে, বিক্ষোভে আজ জীবন তোলে, সেই বড় শুধু কষ্ট না অন্ধকার বন্ধ করে। রবির শিখা সারা পৃথিবীকে আলো দিয়ে যাচ্ছে, কিন্তু ভারতবর্ষ প্রাণী অন্ধকারে আচ্ছন্ন, সেই অন্ধকারে তার একটু কিরণ, একটু আলো পড়ল না। সেই জন্য তিনি দেবী দুর্গাকে উদ্দেশ্য করে লিখলেন, আর কতকাল থাকবি দেখি মাটির ঝেড়ার মূর্তি আড়াল, স্বর্গ যে আর জয় করেছে অত্যাচারী শক্তি ছাড়া। তোর স্বর্গ, এই ভারত থেকে স্বর্গ, সেই অত্যাচারে এসে দখল করে বসে আছে, আর তুই দিব্যি পূজা নিচ্ছিস। তোর যে সর্বাল যে ধ্বংসের যে রূপ, সেই ধ্বংসের রূপ নিয়ে তুই কবে আসবি? অহিংস নীতিকে নিয়ে তিনি লিখলেন, নপুংসকের অহিংস গোল। নপুংসক বললেন তাদেরকে, কিসের অহিংসা?
স্বাধীনতার জন্য জীবন দিতে হবে, এখানে কিসের চরকায় সুতা কাটা হয়, জীবন দিতে হবে। এই জন্য তিনি বলেন যে আমরা জানি সোজা কথা, পূর্ণ স্বাধীন বড় দেশ, এই দুয়ারও বিজয় নিশান, মরতে আছি মর্বশেষ। তো সাংবাদিক হিসাবে পরে তিনি আবার বাংলা পত্রিকায় বের করলেন, গণমাধ্যমে বের করলেন, কি করতে গেল সঙ্গীতজ্ঞ হিসাবে। সঙ্গীতের তো তিনি সম্রাট, সম্রাট, কিন্তু আমরা কতটুকু আলোচনা করি। বাংলা চলচ্চিত্র তার মধ্যে শুরু হয়েছে সবার চলচ্চিত্র, কিন্তু কতটুকু আমরা আলোচনা করি। তিনি চলচ্চিত্র অভিনয় করেছেন, প্রযোজনা করেছেন, ডিরেকশন দিয়েছেন, কি না করেছেন। রেডিওতে হাজার হাজার প্রোগ্রাম ছিল তার, আকাশবাণী আমাদের যে কলকাতা থেকে যে রেডিও আমাদের হয়েছিল, ঢাকা ধ্বনি বিস্তার কেন্দ্র নাম ছিল, সেই ঢাকা বেতার তিনি প্রথম বর্ষপূর্তি উৎসবে এসে তিনি গান গাইলেন, দুটো গান। একটি হলো আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথা শুনলো, আমার গানে মালালো, পুড়িয়ে তুমি নিও। আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, কারণ ধ্বনি বিস্তার রেডিও বেতারে গান ছড়িয়ে দিলেন, পুড়িয়ে তুমি নিও। তারপরে আমার দিনার তারে গিয়ে বাজে, তোমার দিনার তারে। এখন প্রতিটি জায়গায় কিন্তু কাজী নজরুল ইসলাম আমাদের যে কোনো আন্দোলনে, যে কোনো সংগ্রামে, আমাদের অধিকার, আমাদের লড়াইয়ে আমরা যে মানুষ হব, সেই মানুষ হওয়ার যে লড়াই, প্রত্যেকটা কাজে কিন্তু কাজী নজরুল ইসলাম। একটি কথা বলে আমি শেষ করে দিই, আমাদের কাজ সেটি হলো 1929 খ্রিস্টাব্দে 15 ডিসেম্বর তারিখে কলকাতার এভার্টনে কাজী নজরুল ইসলামকে বাঙালির জাতীয় কবি হিসাবে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। এবং সেই সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, সভাপতি ছিলেন বিজ্ঞানাচার্য প্রফুল্লচন্দ্র রায়। তো বিজ্ঞানাচার্য প্রফুল্লচন্দ্র রায় বলেছিলেন, কাজী নজরুল ইসলামকে বুঝতে পারলে এক একজন বাঙালি মহামানবে পরিণত হবে, মহামানব হবে এক একজন বাঙালি, যদি কাজী নজরুল ইসলামকে আমরা বুঝতে পারি। নেতাজি বলেছিলেন, আমি ভারতবর্ষের এমন কোন প্রদেশ নেই যে প্রদেশে আমি যাইনি, যাদের জাতীয় সঙ্গীত আমি শুনিনি, এরকম একটি প্রদেশে নেই। কিন্তু কাজী নজরুল ইসলামের দুর্গমগিরি কান্তার দুস্তর বারবার লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়া, এই একটি গানের মতো প্রাণ মাতানো সঙ্গীত আমি কোথাও শুনিনি। আমরা যুদ্ধে যাব তার গান দিয়ে, আমরা দেশ স্বাধীন করব তার গান দিয়ে। তার স্বপ্ন গোটা বাঙালি জাতির স্বপ্ন, তিনি একটি জ্যান্ত মানুষ। সেই নজরুলকে আমরা পেয়েছি আমাদের জাতীয় কবি হিসাবে। এখন নজরুল বর্ষ যাচ্ছে, আমরা পাবলিক সার্ভেন্ট হিসাবে আমাদের দায়িত্ব আসলে আমাদের জাতীয় কবিকে তুলে ধরা, শুধু আমাদের মাঝেই না, বিশ্বের মাঝে তুলে ধরা। কারণ তিনি আমাদের জাতীয় কবি, একই সঙ্গে বিশ্বের, যেটা বলেছিলেন জাতীয় দেশে এই সমাজে জন্মেছি বলি আমি এই দেশেরই নই, এই সমাজে আমি সকল দেশের সকল মানুষের। উইলিয়াম রেডিস একজন ইংরেজ সমালোচক, উনি একটি কথা বলেছেন, পৃথিবীর যত জায়গায় অন্যায়ের বিরুদ্ধে কবিতা ব্যবহৃত হবে, তত জায়গায় নেতৃত্ব দিলেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।